আপনার কি বারবার পিপাসা লাগে, ঘন ঘন প্রস্রাব হয়, শরীরের ওজন কমে যাচ্ছে? এগুলো কি ডায়াবেটিসের লক্ষণ? ডায়াবেটিস একবার হলে কি সারা জীবন ওষুধ খেতে হবে বা ইনসুলিন নিতে হবে? মনে অনেক প্রশ্ন জাগে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাজদীপ বিশ্বাস। আমি মেডিসিন বিশেষজ্ঞ এবং আইসিইউ বিশেষজ্ঞ হিসেবে কাজ করি। আজকে আমি কথা বলবো ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস একটি রোগ যাতে শরীরের রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দীর্ঘদিন থাকলে এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে, যেমন হার্টের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, নার্ভের বিভিন্ন সমস্যা। এছাড়া শরীরে বিভিন্ন সংক্রমণ বা পায়ে ঘা বা অন্যান্য সংক্রমণ হলে সেই সংক্রমণ সহজে শুকায় না। এই ধরনের সমস্যায় দীর্ঘদিনের ডায়াবেটিস রোগীরা ভুগতে পারেন। ডায়াবেটিসের কারণগুলো কি? মূলত কারণ হচ্ছে বংশগত বা জিনগত কারণ। পরিবারে যদি কারো ডায়াবেটিস থাকে, তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া অন্যান্য কিছু কারণ রয়েছে যা এই ডায়াবেটিসের হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। শরীরে যদি ইনসুলিনের ঘাটতি থাকে, বয়স বাড়তে বাড়তে আস্তে আস্তে শরীরে ইনসুলিনের ঘাটতি দেখা দিতে থাকে। অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাব বা দীর্ঘদিনের মানসিক চাপ, এগুলো ডায়াবেটিসের অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে। এক্ষেত্রে আমাদের কিছু সাধারণ নিয়মকানুন মেনে চলতে হয়, বিশেষ করে খাদ্যাভ্যাস। ডায়াবেটিস রোগীদের জন্য সুনির্দিষ্ট খাদ্যাভ্যাস প্রয়োজন এবং এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তাদেরকে তাদের খাদ্য তালিকা তৈরি করে নিতে হয়। নিয়মিত শারীরিক পরিশ্রম, দৈনিক অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। বছরে অন্তত একবার চোখ, কিডনি এবং হার্টের পরীক্ষা করাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তে শর্করার পরিমাণ চেক আপ করে নিতে হবে। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের ইচ্ছে মতো বা ভালো লাগছে বলেই ওষুধ বা ইনসুলিনের ডোজ পরিবর্তন করা বা বন্ধ করা যাবে না, বা কোনো ধরনের বিভিন্ন লোকজ ওষুধ বা অন্যান্য ওষুধ যা প্রমাণিত নয়, এ ধরনের কোনো ব্যবস্থার উপর নির্ভর করা উচিত নয়। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত চেক আপ। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেক আপে থাকতে হবে। আপনি কবে শেষবার আপনার ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন বা রক্তে শর্করার পরিমাণ পরীক্ষা করিয়েছেন? যদি আপনার বয়স 40 বছরের উপরে হয়ে থাকে, তাহলে অবশ্যই বছরে একবার এটি চেক করিয়ে নেবেন। যদি এখনও না করিয়ে থাকেন, এটি চেক করুন এবং প্রয়োজন মতো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সচেতনতায় আপনাকে রক্ষা করতে পারে পরবর্তীতে কোনো জটিলতা থেকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।